এখন আস্তে আস্তে বড় বড় ফল হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বিধান ছিল অসহায় মানুষের সহযোগিতা করা। এটা দিন। আমরা কি অসহায় মানুষরে মাইরা খাওয়ান, এটা এখন সমাজের বিধান। দুর্বল যার কাছে আশ্রয় নিতে যাইব, হে আরেকবার তাকে সমস্যা করবে। নবীজির আদর্শ ছিল অসহায় মানুষকে সহযোগিতা করা, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে বিধবা নারীদের খাদেম হিসাবে নিজের পরিচয় প্রকাশ করতে গর্ববোধ করতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার খেলাফতের সময় পুরা রাষ্ট্রের জিম্মাদারি পালন করে ওনার এলাকার মধ্যে বাড়ি বাড়ি গিয়ে বিধবা অসহায় নারীদের ঘর ঝাড়ু দেওয়া থেকে শুরু করে টুটকি পাটকি ছোটখাটো ছোট বড় সমস্ত খেদমত গুলো খলিফাতুল মুসলিমিন হওয়ার পরও তিনি আঞ্জাম দিতেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে হযরত আবু বকর সিদ্দিকের একটা প্রতিযোগিতা। হযরত উমর সবসময় চাইতেন হযরত আবু বকরকে পেছনে ফেলে দিতে, কিন্তু কোনো সময় পারতেন না। তো খেলাফতের সময়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন একবার যে এখন তো তার জিম্মাদারি অনেক বেড়ে গেছে, দায়িত্ব অনেক বাড়ছে, তো কাজেই এখন সব লোকের খোঁজ খবর নেওয়া তার পক্ষে সম্ভব নাও হতে পারে। এই জন্য তিনি খুঁজতে শুরু করলেন। তো খুঁজতে খুঁজতে আরব দেশে যারা গেছেন, আপনারা হজ উমরা করে আসছেন, এখনো অনেক শত শত মাইল জায়গা আছে খালি পড়ে আছে। এই পাহাড়ের পাদদেশে কোনো মানুষ নাই, জনমানবহীন শূন্য মরু প্রান্তরে একটা ঝুপড়ি হযরত উমর দেখতে পেলেন। তিনি সেখানে আস্তে আস্তে গেলেন, গিয়ে দেখেন যে একজন বৃদ্ধা এখানে বসবাস করে, এবং এই বৃদ্ধা অসহায় এবং বিধবা। হযরত উমর জিজ্ঞাসা করলেন, ঘরে ঢুকলেন। তো ঘরে ঢুকে তিনি অবাক হলেন যে আশপাশে কোনো বস্তি নেই, লোকালয় নেই, মানুষ নেই, জনমানবহীন, কিন্তু তার ঘরটা অনেক পরিষ্কার, যেন কিছুক্ষণ আগে কেউ ঝাড়ু দিয়ে গেছে। আশপাশে তাকাইলেন, তাকায় দেখেন যে ওনার এই ঘরের দেওয়ালের মধ্যে ঝুলানো মশক, পানির মশক, সবগুলি পানির মশক পানিতে পূর্ণ। তো জিজ্ঞাসা করলেন যে এই পানি কোত্থেকে আপনি আনেন? অনেক দূর থেকে পানি আনতে হয়। তিনি বললেন যে না, আমি আনি নাই। ঘর পরিষ্কার করছে কে? আমার একজন খাদেম আছে। এই খাদেম